বন্ধুরা, প্রথমে আমরা চিন্তা করছিলাম যে বাইকগুলি রেখে নিলয়ের বাসায় তারপরে পায়ে হেঁটে আমরা ঘুরতে যাব মেলাতে, কিন্তু পরে জানতে পারলাম মেলাটা নিলয়ের বাসার কাছ থেকে অনেক দূরে, সেই কারণে বাইক নিতে হলো। আর আরেকটা কারণ আছে, আমাদের এখানে আবার পিকনিকের আয়োজন করা হয়েছে, সেই পিকনিকের জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে, সেইটার জন্য যেতে হবে আবার বাজারে। তাই সব দিক বিবেচনা করে আমরা বাইকটা বের করে নিলাম। বন্ধুরা, গ্রামের রাস্তা দেখেই তো বুঝতে পারতেছে, তার মধ্যে হচ্ছে আবার মাটির রাস্তা। বৃষ্টি হলে জানি এই রাস্তার অবস্থাটা কেমন হয়ে যায়। আর যেহেতু এখানে অভ্যাস নাই চালানো, তাই একটু ভয়ও লাগতেছে এখানে চালাইতে গিয়ে। সকালের কুয়াশাতে এখনও সবুজ গাছগুলি ভিজে আছে। আর বন্ধুরা, আকাশ কিন্তু এখনও কুয়াশাচ্ছন্ন। এই কুয়াশাচ্ছন্ন আকাশের মধ্য দিয়ে মাঝে মাঝে রোদ উঁকি মারতেছে সবুজ গাছগুলির উপরে, দেখে মনে হচ্ছে মুক্তা ঝরতেছে। একটা অসাধারণ দৃশ্য, দেখে এত ভালো লাগতেছে, মন ছুঁয়ে যাওয়ার মতন একটা দৃশ্য। আর বন্ধুরা, গ্রামের ভিতরে এখনও কুয়াশা পড়তেছে, বেলা কিন্তু কম হয় নাই। ঢাকা শহরের ইট পাথরের দালান কোঠা এবং কোলাহল থেকে নিজেকে একটু ভালো রাখার জন্য আমার মনে হয় মাঝে মাঝে এই প্রকৃতির মাঝে আসা উচিত। বন্ধুরা, আসলে বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে, এত সুন্দর অপরূপ দৃশ্য দেখে মনে হচ্ছে নিজেকে হারিয়ে ফেলেছি আমি। আর প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মানেই নিজেকে খুঁজে পাওয়া। বন্ধুরা, বাসায় এসে দেখি অলরেডি তারা রান্নাবান্নার কাজ শুরু করে দিছে। আর উঠানে আপনার একটা চুলা বানাইছে যাতে রান্নাবান্না করা যায়। আর রান্নাবান্নাটা তারা নিজেরাই করবে, এখানে কোনো বাবুর্চি রাখা হয়নি বা বাবুর্চিকে ডাকা হয় নাই। বন্ধুরা, গ্রামের একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে এবং সচরাচর সব জায়গায় এটা দেখা যায় গ্রামের। আপনি যদি কোনো বাসাতে অনুষ্ঠান করেন বা কোনো আয়োজন করেন, আশেপাশের লোকজন বা প্রতিবেশীরা এসে আপনাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, যেটা আমরা ঢাকা শহরে দেখি না বা দেখতে পাওয়া যায় না। এই জিনিসগুলি আমার কাছে খুবই ভালো লাগে। যেমনটি হচ্ছে আমাদের এই অনুষ্ঠানে আমাদের আশেপাশের প্রতিবেশীরা এসে আমাদেরকে সাহায্য করতেছে, সহযোগিতা করতেছে, কিভাবে কি করতে হবে বলে দিচ্ছে। আজকে আয়োজন করা হচ্ছে আমাদের জন্য মুরগি বিরিয়ানি। আর এখন মুরগিগুলি ঢাললো পাতিলাতে। একদিকে গ্রামের পরিবেশ, অন্যদিকে পাখির শব্দ, আর হচ্ছে বাতাসে দোল খাচ্ছে গাছের পাতাগুলি, সব কিছু মিলে একটা অন্যরকম পরিবেশ তৈরি করছে। মানে এত সুন্দর লাগতেছে, আবহাওয়াটা এবং পরিবেশটা খুবই ভালো লাগতেছে। রান্নাবান্না শেষ, এখন আমরা নামাজের দিকে রওনা দিলাম। নামাজটা পরে এসে খাওয়া দাওয়া করবো। তা আমরা মেলা টেলা ঘুরে আবার যাচ্ছি নামাজের দিকে। তাহলে নামাজের পরে আবার দেখা হচ্ছে। নামাজ শেষ করে একটু এদিক সেদিক ঘুরলাম, প্রকৃতি দেখলাম, ভিডিও করলাম, ছবি তুললাম, আর এখন এসে খেতে বসে গেলাম। আর নিলয় ভাই বলতেছে, ভাই সারাদিন তো আপনি ভিডিও করলেন, আমাদের ছবি তুললেন, ভিডিও করলেন, এখন আপনার ভিডিও করার পালা। তাই আমি খেতে বসার পর আমার ভিডিওগুলি করতেছে সে।
বন্ধুরা, বলে বোঝানো যাবে না আপনাদেরকে যে কি অসাধারণ একটা প্রোগ্রাম হয়েছে আমাদের। আর সত্যি কথা বলতে মানিকগঞ্জে এসে এরকম পিকনিকের আয়োজন করা বা এরকম প্রকৃতির মাঝে মিশে যাওয়াটা একটা অন্যরকম অনুভূতি ছিল আমার। খুবই ভালো লাগছে, সব কিছু মিলে একটা আনন্দের সাথে আজকের দিনটা আমরা কাটালাম।